হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইটি। তো আপনারাও চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে আর্নিং করতে পারবে। এই জিনিসগুলো একদমই সহজ, তবে সিম্পল কিছু ওয়ে আছে, সেগুলো যদি আপনারা এই সেই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন দেন ইজিলি কিন্তু এই আর্নগুলো করতে পারবে। তো এই জিনিসগুলো কি, প্রথমত আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলে কিভাবে আর্নিং করতে হয়, দেন এর জন্য আপনার প্রথমত চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। দেন মনিটাইজেশন কিভাবে করতে হয়, একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয়, দেন একটা ভিডিও কিভাবে আপনার ক্রিয়েট করবেন, দেন এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার আর্নিং স্টার্ট করতে পারবেন। তো বর্তমান সময়ে শুধু ফেসবুকে যে আপনার শর্ট ভিডিও চাললেই যে ভাইরাল হওয়া যায় তা না, ইউটিউবেও কিন্তু এর থেকে আরো ইজি শর্ট ভিডিও ছেড়ে দেন আর্নিং করা বা শর্ট ভিডিও ছেড়ে ভাইরাল হওয়া। দেন এই জিনিসটা ইউটিউবে সব থেকে বেশি সহজ। তো এটা কেন, কিভাবে সহজ, আমার এই চ্যানেলটা এটা একদমই একটা ডেট একটা চ্যানেল। তো কেন ডেট চ্যানেল, এখানে যদি আমি রেগুলার বেসিস যদি ভিডিও আপলোড করতাম দেন এই চ্যানেল থেকে কিন্তু আমি আর্ন করতে পারতাম। আর্ন যে হচ্ছে না তা না, এখন বর্তমানে $22 মতো আর্নিং হয়েছে। দেন এটা কিন্তু দেখা গেছে যদি আমি ফেসবুকের সঙ্গে তুলনা করি তাহলে ইউটিউবে কিন্তু আর্নিংটা একটু বেশিই হয়েছে। সো একটা দেখা গেল যে আপনার 1 মিলিয়ন ভিউ হলে এখানে আপনার কত দিচ্ছে, $2 থেকে $3 আপনার আর্নিং হচ্ছে। বাট একটা ইউটিউব চ্যানেলে যদি আপনার সেম ভিউ যদি হয় দেন এখানে কিন্তু আপনার হাজারের উপরে ছাড়িয়ে যাবে। এটা আমি কেন বলছি, এখানে আপনার 300-400 ভিউর মধ্যে কিন্তু আমি $1 থেকে $2 মতো বেশি পাচ্ছি। এটা এই জন্য পাচ্ছি কারণ আমার এটা টেক চ্যানেল। সো যার কারণে আমি এটা পাচ্ছি। যদি আপনার এখানে বড় চ্যানেল হতো বা যদি আপনি এখানে ব্লগিং করতেন, সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার তুলনামূলক যে কম হতো তা কিন্তু না। এখানেও কিন্তু আপনার দেখা গেল যে আপনার 2 থেকে 3 সেন্ট কম থাকতো এরকম আর কি। সো এটা কিন্তু আপনার আর্ন করা সম্ভব। বাট আপনারা চাইলে কিন্তু এইভাবে ভিডিও আপলোড করে সো আর্ন করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে লাইভ একটা প্রুফ দেখাবো। আপনারা অবশ্যই আমার যে টাইমিং আছে দেন আমার ডিসপ্লের মধ্যে যে টাইমটা থাকবে সো ওইটা ফলো করবেন। এখানে একটা ভিডিও কিভাবে আপলোড করলাম দেন শর্ট ভিডিও এখানে আপনার কিভাবে এত দ্রুত এখানে ভিউ হচ্ছে, সো এই জিনিসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো শর্ট ভিডিও আপলোড করা একদমই সহজ। দেন একটা ডেট চ্যানেলকে বা আপনার যদি নতুন চ্যানেল হয়, সো একটা নতুন চ্যানেল যেই কথা একটা ডেট চ্যানেলকে উঠানো সেই একই কথা। তো এটা কিভাবে করতে হয়, দেন আপনার শর্ট ভিডিও যেভাবে ছাড়েন আর কি আপনারা ওইভাবেই ছাড়বেন। যে অনেকজনে আছে যে দেন আপনার চ্যানেলের ভিতরে যাওয়ার পর মানে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাওয়ার পরে ভিডিওটাকে এখানে আপনার আপলোড করে। এখানে আপনার টাইমিংটা দেখেন 8টা 19 ঠিক আছে। তো এই যে এখানে দেখেন আপনার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর শর্ট যদি ফুল ভিডিও যদি এখানে ফুল লেন্থের যদি ভিডিও সিলেক্ট করা থাকে সো আপনার এটা নেবেন না। দেন এখান থেকে শর্ট যেটা শর্ট লেন্থের যে ভিডিও আপনার জাস্ট এইটাকে ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড লেখা আছে, সো আপনার অ্যাড সিম্পলি ভাবে এখানে ক্লিক করবেন, দেন এখানে আপনার যে ভিডিও দেন ওইটাকে দিবেন। সো আমি এখানে আমার অ্যানিমেশন যে ভিডিওগুলো আমি তৈরি করেছি দেন এগুলো একদমই সহজ, জিপিটি দিয়ে এগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন, এগুলো একদমই ইজি। সো যদি আপনারা শিখতে চান সো আমাকে জানাবেন, আমি এটা আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন চ্যাট জিপিটি এবং VO3 বা VO2 ব্যবহার করে, ঠিক আছে। VO2তেও কিন্তু আপনার সবকিছুই করা যায়, এখানে ভয়েস জেনারেট করা যায়। আমি এখানে যদি আপনাদেরকে একটা ভয়েস শোনাই তাহলে হয়তো বুঝতে পারবেন, এখানে আপনার কিন্তু ভয়েসও জেনারেট করা যায়। এখানে আমার যে ভিডিওটা আছে, আমি এই যে ভিডিওটা দেখেন। প্রতিটা সকাল একটা নতুন সুযোগ। জীবন কখনোই সহজ না, কিন্তু যোদ্ধারা সহজ তো যে এই ভিডিওর মধ্যে যে ভয়েসটা শুনলেন সো এই ভয়েসটা পর্যন্ত কিন্তু আপনার এই গুগল দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে। এখানে আপনার অনেক ভাইরাল ভয়েস আছে সো ওইগুলোও কিন্তু আপনি ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনার বিও যে ট্রি যেটা আছে সেখানে কিন্তু আপনার ব্যবহার করতে হলে পেইড ব্যবহার করতে হয়। তো থ্রি এটা কিভাবে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন বা এটা কিভাবে করে এই জিনিসটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তো যার জন্য আমি এই ভিডিওটা লং করছি এর মধ্যে, কারণ এই জিনিসটা সবাই জানে এখন। সো আর যদি আপনারা না জেনে থাকেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সো ওই ভিডিওর যদি আপনারা দেখেন সো জিনিসটা বুঝতে পারবেন। সো লেটস জাম্প টু মেন ভিডিও। সো এখানে আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হলো শর্ট ভিডিওতে কিভাবে ভিউ আনা যায় বা একটা ডেট চ্যানেল কিভাবে আপনারা উঠাতে পারেন। তো এখানে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। তো আমি এটা পাবলিশ করি নাই এখনো, কারণ এই জন্য আমি পাবলিশ করি নাই, কারণ আপনাদের যদি আমি ওইটা আগে পাবলিশ করে রাখতাম তাহলে হয়তো বা আপনারা জিনিসটা বুঝতে পারতেন না। তো আমি যে এখান থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে যাই, ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পরে
একটু নেট স্লো কাজ করছে। সো আমরা এখান থেকে যে কন্টেন্টের মধ্যে যাব, পুরো বিষয়টা আপনার মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ইয়ার মাধ্যমে আপনার এই কাজগুলো করতে পারবেন। এখানে দেখেন আনলিস্টেড একটা ভিডিও আছে, আমি এটাকেই পাবলিশ করব। আর এখানে যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন আপনার যদি আমরা ভিউ অল করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখেন আমার চ্যানেল কিন্তু এটা মনিটাইজ করা, ঠিক আছে। এখানে যে গ্রিন টিক যে উঠছে, সো এগুলো মনিটাইজ করা। এই ভিডিওটা 11 ঘন্টা আগে ছাড়া হয়েছিল একটা ডেড চ্যানেলে। আমি এই ভিডিওটা 11 ঘন্টা পর মানে আগে ছেড়ে এখানে কিন্তু 1K+ ভিউ হয়ে গেছে। তারপরে এই নেক্সটটা যে একদিন আগে এখানে 1700 হয়েছে, এটা একদিন আগে এটাও 1700 হয়েছে। দেন এখানে যে আপনার ভিউ হচ্ছে, দেন এইগুলো সো এইগুলো যদি আপনারা দেখেন কিছুদিনের মধ্যে আপনার এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে। মানে এই যে এইখান থেকে যদি দেখেন এটা 3 দিন আগে থেকে আমি এখানে আপনার এই এক্সপেরিমেন্টটা করছি। দেন রেগুলার বেসে আমি চেষ্টা করছি শর্ট ভিডিওগুলো তৈরি করে আপলোড করার। সো সবগুলোই কিন্তু এআই দিয়ে তৈরি করা, আমার এখানে নিজস্ব পার্সোনাল কোনো ভিডিও নাই। বাট ইউটিউবে নতুন একটা রুলস আসছে বা নিয়ম আসছে ইউটিউবের পক্ষ থেকে, সেটা হলো আপনার ফেস দিয়ে ভিডিও থাকতে হবে। এখানে শুধু যদি আপনার ভয়েস বা অনেকে আছে যে ভয়েস ওভার করে আপনার ভিডিও তৈরি করে, সো এই ভিডিওগুলো অনেক কম, মানে ওই চান্সটা অনেক কম থাকে যে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তো আপনারা মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেটা কিনা আপনার জেনুইন ফেস থাকবে। সো এই যে এই শর্ট ভিডিওর মধ্যে এই যে আপনার ভিউগুলো আসছে, অনেকজনই বলে আপনারা এইভাবে কাস্টমাইজ করেন, আপনারা ওইভাবে কাস্টমাইজ করেন। আমি কোনোভাবেই কাস্টমাইজ আমি আপনাদেরকে বলবো না, কারণ এই জিনিসগুলো আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি, এগুলো ফাউ কথা। কোনো কিছুই করতে হয় না। একটা ভিডিও ভাইরাল হওয়ার সব থেকে মেন যে জিনিস সেটা হলো আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কি চায় বা আপনার অডিয়েন্স আপনার কাছ থেকে কি দেখতে চায়। সো ওই জিনিসটা ফলো রাখা। বা দেখা গেছে আপনার অডিয়েন্স কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার শর্ট ভিডিওর জন্য আলাদা একটা অডিয়েন্স কিন্তু থাকে, দেন আরেকটা হলো আপনার লং ভিডিওর জন্য। এখন শর্ট ভিডিও কারা দেখে, তো এই জিনিসটা আপনারা কম বেশি সবাই জানেন। আর লং ভিডিও কারা দেখে, এখন লং ভিডিও তারাই দেখবে যারা কিনা আপনার কাছ থেকে কোনো কিছু শিখতে চায়। বা আপনার যদি টেক চ্যানেল হয়ে থাকে, যেরকম আমার টেক চ্যানেল, এখানে আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি, যেরকম এখানে আমি ইউটিউব রিলেটেড এখন ভিডিও তৈরি করছি। দেন এখানে আপনারা কিভাবে এই কার্টুন ভিডিও তৈরি করবেন, সো এই জিনিসগুলো তৈরি করা শিখাচ্ছি। সো এই জিনিসগুলো লং ভিডিও না হলে আমি শর্টের মধ্যে কিন্তু বুঝাইতে পারবো না। এখন এই জিনিসগুলো তারাই দেখবে, যেরকম এই ভিডিওটা এখন যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনার এই বিষয়ের মধ্যে আপনার জ্ঞান দরকার বা এই বিষয়ে আপনার জানা দরকার যে আপনারা কিভাবে ভিডিওর মধ্যে ভিউ আনতে পারেন বা একটা ডেট চ্যানেলকে উঠাতে পারেন। এখন শর্টের মধ্যে কিন্তু ভিউ হলে আপনার অবভিয়াসলি আপনার এই পুরো চ্যানেলটার মধ্যেই ইফেক্ট পড়বে। দেন এখানে আপনার পসিবিলিটি থাকবে আপনার এই চ্যানেলটাও র্যাঙ্ক করবে। এখন যদি আমরা এই ড্যাশবোর্ডে আসার পরে আমার এই চ্যানেলটা কিন্তু টোটালি একদমই মানে কি বলবো, আমার এটা ডেড একটা চ্যানেল ছিল। সো এখান আমি আমার যদি এরিয়া হিস্টোরিটা দেখি তাহলে দেখেন এখানে কিন্তু আপনি সব আপের দিকে বর্তমানে, ঠিক আছে, সব কিন্তু এই যে এখানে আপনার আপের দিকে আছে। বাট আপনারা যদি এইদিকে লক্ষ্য করেন দেখেন এখানে সাবস্ক্রাইব ডাউন ডাউন ডাউন, ঠিক আছে, এখানে আপনার আস্তে আস্তে এই যে আপের দিকে উঠছে। সো এই যে এটা হচ্ছে আপনার আর্নিং, ঠিক আছে। আমি তারপরে আপনাদেরকে আর্নিংটা দেখাই দিই। আমি যদি এখানে যাই, দেন যাওয়ার পরে এখান থেকে যদি আমি যে লাইফ টাইম আর্নিংটা দেখাই তাহলে আপনারা জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন আসলে এখান থেকে আর্নিং হচ্ছে কিনা। এই যে আর্নিং হচ্ছে, আর যে 2 দিনেরটা এখনো পেন্ডিং আছে। এখানে দেখেন $22 কিন্তু অলরেডি আর্নিং হয়েছে। এইটা আপনার এই যে বেশি দিন থেকে না, আমি যদি এখানে ক্লিক করে এই যে আপনার 24 মানে মার্চের 24 তারিখ থেকে আপনার এখানে আর্নিং হচ্ছে, মানে এই চ্যানেলটা মনিটাইজ হচ্ছে। আর এই পর্যন্ত আপনার $22 হয়েছে। এটা কিন্তু আপনার ফেসবুকে যদি হতো এটা কিন্তু পসিবল না। ফেসবুকে কিন্তু আপনার এইভাবে ভিউ হয় না। এই যে এইখানে আপনারা দেখেন এই যে সব থেকে বেশি আর্নিং হয়েছে যে $8। আমি যদি এখানে ক্লিক করি এটার ভিডিওর ভিউ দেখেন মাত্র 131টা ভিউয়ে আপনার $8 হয়েছে, ঠিক আছে। আর এখন সবাই হয়তো বা বলতে পারেন এগুলো বিপিএন দিয়ে হয়, হ্যান ত্যান। যদি এগুলো বিপিএন দিয়ে হতো এতদিনে এই চ্যানেলটা উড়ে যেত, ঠিক আছে, মানে এতদিন এই চ্যানেলটা উড়ে যেত, এই চ্যানেলটা থাকতো না। কারণ এইগুলোর আপনার সবগুলোর ট্রাফিক আপনার বাইরে থেকে আসে, কারণ যেহেতু আমার ভিডিও বেশিরভাগ ভিডিওর মধ্যে আপনার সাবটাইটেল দিয়ে দিই আমি, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমরা একটু পরে আসবো বা অন্য আরেকটা ভিডিওর মধ্যে এই আর্নিং রিলেটেড আমরা টপিক নিয়ে আসবো। যদি শিখতে চান অবশ্যই নক দিবেন। হুম। তো এখন এখানে আপনার ভিউ কিভাবে আনবো, আমি অলরেডি এখানে দেখেন কন্টেন্টের মধ্যে যদি যাই এখানে আপনার দুষ্ট পান্ডার মানে পান্ডার গল্প আমি এরকম একটা টাইটেল দিয়েছি, এটা আনলিস্ট করা আছে। তো এখন আমরা কি করব, কিছু ট্যাগ নিব, ঠিক আছে, কারণ অবশ্যই যে কোনো ভিডিওর জন্য আপনার একটু ট্যাগ প্রয়োজন আছে।
তো আমরা এখান থেকে আপনার ক্রোমে যাব, ক্রোমের থেকে আমরা এখানে এই যে র্যাপিড ট্যাগ, ঠিক আছে, আমরা এখানে যাব। এই সম্পর্কে আমার অলরেডি ভিডিও করা আছে, এখানে আপনার জেনারেট ভিডিও এসইও, সো এসইও সম্পর্কে আমার একটা ভিডিও তৈরি করা আছে। সো এটা যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে আপনারা বুঝবেন আসলে এটা কিভাবে কাজ করতে হয়। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি শর্ট ভিডিও, ঠিক আছে, শর্ট ভিডিও লিখে দিলাম। দেন লিখে দেওয়ার পর আমরা এখানে যদি আপনার ক্লিক করি, এই যে এটা কিন্তু আমার শর্ট ভিডিওর, এই যে দেখেন এখানে কিন্তু ভাইরাল যে ট্যাগ গুলো আছে শর্ট ভিডিওর জন্য, সো এগুলো আসছে এখানে আপনার 400 এতটা আসছে। সো আমরা এখান থেকে এটা কপি করব, কপি করার পরে আমরা জাস্ট আবার এখানে যাব, এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে হবে। তো আমরা এটা ক্রোম দিয়ে করব, কারণ আপনারা যদি এই যে ওয়াইটি স্টুডিও আছে এটার মধ্যে যদি যান তাহলে আপনারা কিন্তু এখানে আপনার পেস্ট করলে সবগুলোই পেস্ট হবে একসঙ্গে, বাট ওটা ট্যাগ আকারে পেস্ট হবে না। তো আমরা কি করবো, যে কাস্টমাইজেশন চ্যানেলে যাব, এই যে কাস্টমাইজেশন চ্যানেলে আসলে আপনার অটোমেটিকলি এই ক্রিয়েটর স্টুডিওর যে বেটা ভার্সন আছে সেটার মধ্যে চলে আসবে রিডাইরেক্ট হয়ে। তো আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের নেট কানেক্টিভিটি যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু আপনার এটা দ্রুত কাজ করবে। তো আপনারা অবশ্যই এখানে দেখেন টাইমটা আপনারা লক্ষ্য করবেন, কারণ যেহেতু আমি বলছি দেন আপনাদেরকে লাইভ দেখাবো। সো এখান থেকে আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে আসার পরে আমরা যে শর্টে যাব, একটু ওয়েট করব, আমাদের ভিডিওটা লোড হবে। এই যে আমাদের ভিডিও চলে আসছে, এটা কিন্তু এখনো আনলিস্ট অবস্থায় আছে। সো আমরা এখানে যাব, দেন এখান থেকে আমরা প্রথমত এটাকে এডিট করব, ঠিক আছে। এখান থেকে যে শো মোরে ক্লিক করব, শো মোরে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এই যে এখানে ট্যাগ দেওয়ার একটা অপশন আছে, এখানে ক্লিক করব, দেন চাপ দিয়ে ধরে রাখবো, দেন এখানে পেস্ট অপশন আসলে পেস্ট করে দিব। দেখেন আমাদের এখানে কিন্তু সব পেস্ট হয়ে গেছে, বাট এখানে আপনার অনেকগুলো আসছে। আমরা কি করব, এখান থেকে যেহেতু এইটা ফানি ভিডিও, তো ফানি ভিডিও রেখে আমরা এই যে একটা সং, সো আমরা এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে যদি আরো দেখি সং বা মুভি এরকম রিলেটেড যদি কোনো ট্যাগ থাকে ওইগুলো ডিলিট করে দিতে পারি, কারণ যেহেতু এটা কার্টুন, সো একটা কার্টুন আমরা তা রাখতে পারি। ওকে, তো এখান থেকে এখন আমরা, তো অবশ্যই এখানে আপনারা টাইমটা দেখবেন 8:39 বাজে। সো এখন আমরা এটাকে পাবলিশ করি। এই যে পাবলিশ করলাম, এই যে পাবলিশ, ওকে, ডান। ডান করার পর আমরা জাস্ট এখান থেকে আমরা এটাকে সেভ দিব। এখন আমরা কিছুক্ষণ সময় দিব, দেখবো এটার মধ্যে আপনার আসলে কি ভিউ আসে কি আসে না দেখবো। সো এখান থেকে আমরা অবশ্যই থাম্বনেলটাকে চেক করবো। ওকে, থাম্বনেলটা এটা অটোমেটিকলি এটা ইউটিউব সিলেক্ট করে নিচ্ছে। সো এই থাম্বনেলটা দিলে আমার এই ভিডিওর জন্য ভালো হয়, তো যার কারণে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সো আমরা কি করবো, এখান থেকে বের হয়ে যাবো, আমরা এটা কেটে দিলাম। এখন কিন্তু এটা পাবলিশ অবস্থায় আছে, আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে এটা উঠা যাবে, এই যে আনলিস্ট এটা উঠা যাবে। এই যে এইভাবে আমরা টান দিই, যদি রিফ্রেশ করি, এই যে, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি উঠে গেছে। এখানে কিন্তু আপনার 32 সেকেন্ড দেখাচ্ছে, আমরা এটা পাবলিশ করেছি 32 সেকেন্ড হয়েছে মাত্র। তো আমরা এখন কি করব, আমরা একটু ওয়েট করব। তো এখন এখানে আপনারা যদি টাইম দেখেন, আমরা 8টা মেবি 40-এর মতো ওই সময় আপনার রেকর্ডিং স্টপ করেছিলাম। সো এখন আমাদের 9:23 বাজে, ঠিক আছে, প্রায় আপনার কত 40 মিনিট বা 20 মিনিট এরকম হয়েছে আর কি, 40 মিনিটের মতো হয়েছে মেবি। সো এখন আমরা যদি আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাই, আমাদের শর্টটার এখন কি অবস্থা, মানে শর্ট ভিডিওর এখন কি অবস্থা এটা যদি দেখি, ক্রিয়েটর স্টুডিও ওপেন করলাম। দেন ওপেন করার পরে আমরা জাস্ট ওই ভিডিওর অ্যানালাইটিকটা চেক করবো আর ওই ভিডিওতে ভিউ হচ্ছে কিনা। এই দেখেন আমাদের এই ভিডিওটা জাস্ট কিছুক্ষণ হয়েছে, আমরা এইখানে যদি টাইমিংটা দেখেন কত 45 মিনিট হয়েছে, মানে সবকিছু মিলিয়ে আর কি। এখানে কত 1900 ভিউ কিন্তু অলরেডি হয়েছে। এখানে আপনার কি হয়েছে, এখানে আপনার 6টা লাইক আসছে, আর এখানে দেখেন সাবস্ক্রাইব কিন্তু 28টা আসছে। এখানে আপনার 15টা না 10টা সাবস্ক্রাইব ছিল। এটা কিন্তু একদমই ডেট চ্যানেল। এটা আমি আপনার কিভাবে ডেট, মানে ডেট চ্যানেল এটা আমি কেন বলছি বা এটা কি কারণে ডেট এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো আমরা একটু অ্যানালাইটিক দেখেন, এখন পর্যন্ত কিন্তু আমার ফুল অ্যানালাইটিক শো করছে না, কারণ অ্যানালাইটিক আপনার 3 থেকে 4 ঘন্টা পরে আপনার এই অ্যানালাইটিকটা শো করে বা 1 আওয়ার পর। এরকম একটা অবস্থা হয়। সো আমরা যদি এখন এইখানে ক্লিক করি, আমাদের সরি এই ভিডিওর আমাদের যে এটা আছে, ওকে, আমরা এই যে এখানে র্যাঙ্কিং এ না, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটা কিভাবে আসছে, মানে ট্রাফিক সোর্সটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে দেখেন কি আসছে, শর্ট যে আপনার ফিডব্যাক যেটা আছে, মানে শর্ট থেকে কিন্তু আপনার এই ভিডিওটা দেখা হচ্ছে, প্রায় আপনার 1900 ভিউ হয়েছে আপনার এটা শর্ট থেকে। দেন এখানে আপনার ইউটিউব সার্চ থেকে 40%,
আর মানে 40 জন আর কি। তারপরে ডাইরেক্ট যে লিঙ্কগুলো আছে বা দেখা গেল আমার এই ভিডিওটা অনেক জায়গায় সাজেস্ট করে ইউটিউব থেকে, সো ওইখান থেকে আপনার আসছে 10 জন। দেন ইউটিউব যে আদার্স ইউটিউব যে আপনার ফিচার্স আছে সেখান থেকে আসছে 4 জন। দেন চ্যানেল পেজ থেকে আসছে মাত্র 2 জন। মানে চ্যানেল পেজ থেকে এখন আমি আপনাদেরকে ডেট চ্যানেলের বিষয়টা দেখাই। তো এখানে চ্যানেল পেজ যেটা মানে আমার যে অডিয়েন্স আছে যারা রিয়েল টাইম সাবস্ক্রাইবার, সো তারা মাত্র দেখেছে মাত্র 2 জন। আর আদার্স যারা মানে নিউ, সো ইউটিউব সাজেস্ট করছে, তো তারাই কিন্তু আপনার এই শর্ট থেকে দেখেছে 1900 জন, মানে 2900 জন। হ্যাঁ, তো এখন আমার এই যে এখান থেকে আপনার রিচের মধ্যে যদি আসি, এখানে আমার রিচ আই থিঙ্ক সো এটা দেখাবে না। সো এইখান থেকে দেখেন এই যে এখানে পার্সেন্টেজ আমি যেটা বললাম, সো এইভাবেই দেখাচ্ছে। তো মানে এই যে এখানে দেখেন এক্সটার্নাল যে আপনার সাইট বা সোর্স, এখানে কিন্তু আপনার 0 দেখাচ্ছে। ঠিক আছে, ওই যে এখানে দেখেন আপনার এখানে কোন কোন ট্যাগটা আপনার কাজে লাগছে, এই ট্যাগগুলো আমি দেই নাই, বাট এটা আপনার রিলেটেড এই ভিডিও ট্যাগের মধ্যে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করবে। হ্যাঁ, সো আর আদার যে কন্টেন্টগুলো আছে সেইগুলো এখানে আসছে না। সো এখানে আমি যদি এই যে এঙ্গেজমেন্ট যেটাকে বলে, সো আমরা এখানে যদি আসি, এখানে আমরা দেখতে পারবো এখানে ফুল ভিডিও কত পার্সেন্ট মানুষ দেখেছে, এন্ড এখানে আপনার সোয়াইপ করছে কত পার্সেন্ট মানুষ, মানে এই ভিডিওটা অর্ধেক দেখার পরে টান দিয়ে উপরে চলে গেছে, এটা এখানে দেখাচ্ছে। আর এটা স্টে আপনার এখানে ভালোই দেখাচ্ছে, তার মানে এখান থেকে আমরা ওয়াচ টাইমও পাওয়ার একটা সম্ভাবনা আছে, রাইট? সো এখানে কিন্তু দেখেন এই যে আমার এই ভিডিওটাই যে এইখান থেকে আপনার টোটাল এটাই হয়েছে, আর এইখানে আপনার এই যে দুষ্ট পান্ডার গল্প শর্ট, সো এইটা থেকে আপনার এত পার্সেন্ট আসছে। দেন এখন আমরা যদি আবার ওভারভিউর মধ্যে আসি, এখান থেকে আমাদের এটা এইভাবে যদি টান দিই আমাদের সাবস্ক্রাইবটা দেখতে পারবো। এখান থেকে কিন্তু অলরেডি 11টা সাবস্ক্রাইব আসছে 45 মিনিটে। চিন্তা করতে পারছেন, এখানে কিন্তু এই যে দেখেন আপনার 1972 জন অলরেডি হয়ে গেছে। আমরা এটা এইভাবে কি করব, আমরা এইভাবে যদি সোয়াইপ করি, এই যে দেখেন 74 জন হয়েছে, আবার সোয়াইপ করব, আপনার দেখবেন আস্তে আস্তে খালি ভিউ বাড়বে। ঠিক আছে, আমরা এই কন্টেন্টটা তৈরি করার মানে মূল উদ্দেশ্য ছিল যারা আপনার ইউটিউবিং এ আসতে চান, সো আপনার লং ভিডিও ছাড়বেন, দেন এর পাশাপাশি শর্ট ভিডিও চেষ্টা করবেন ছাড়ার। রেগুলার বেসে শর্ট ভিডিও কিন্তু ছাড়া পসিবল। একটা লং ভিডিওর কিন্তু আপনি চাইলে কিন্তু দেখা গেল যে ছোট ছোট ক্লিপ করবেন, 8 সেকেন্ড বা 10 সেকেন্ডের ক্লিপ তৈরি করে দেন ওই ভিডিওগুলো আপলোড করবেন। এখানে আমি যেহেতু কার্টুন অ্যানিমেশন, সেটা আমার নিজের তৈরি করা, দেন আমি এটা ছাড়তেই পারি, কারণ এটাও একটা টেক রিলেটেডের মধ্যেই যাবে, কারণ এটা আমি তৈরি করছি। সো আমি কিছুদিনের মধ্যে এই সম্পর্কে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, যার কারণে এগুলো ছাড়ছি। ঠিক আছে, এখানে দেখেন আর্নিং শর্ট থেকে আপনারা জানেন যে আর্নিং হয় না এটার মাধ্যমে, তো এই জন্য এটা এইভাবে পেন্ডিং দেখাচ্ছে। তারপরে 1 থেকে 2 সেন্ট এরকম আপনার আসে, একদমই যে আসে না তা না। সো আমরা যদি এইখানে আবার আসি, ওভারভিউতে আসি, এখানে 74 জন দেখছি। এখন যদি আমরা আবার রিফ্রেশ করি দেখি এটাকে, এই যে দেখেন 76 জন, মানে 2 জন করেও বাড়ছে। তো এটাই ছিল আজকের ভিডিও, যে আপনার ফেসবুকে কিন্তু আপনার এইভাবে কিন্তু চ্যানেল গ্রো অনেক কম হয়, পেজে ভিউ কিন্তু অনেক কম হয়। বাট এখানে কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইলাম যে আপলোড করছি কখন, দেন এটা পাবলিশ করছি কখন, এখানে কোন ট্যাগ কিভাবে আমি ইউজ করেছি, সো এই সকল জিনিস। সো এখানে দেখেন আপনার এসইওর কোনো ফ্যাক্ট ছিল না এখানে, বা কিভাবে আমি ভিডিও কোন টাইমিংয়ে আপলোড করছি এটাও কোনো ফ্যাক্ট ছিল না। তো আমার এই চ্যানেলের এই ভিডিও মানে শর্ট লিস্টের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানে আমি টাইমিং কোনো মেনটেন করি আপলোড করি নাই। আমি জাস্ট মানে র্যান্ডমলি আমি ভিডিওগুলো আপলোড করেছি। দেন আনফরচুনেটলি সো এই জিনিসগুলো আপনার মানে কাজ করছে, মানে এই আইডিয়াগুলো কাজ করছে। এখন এখানে আমি কিভাবে বুঝতে পারলাম যে এখানে আপনার কার্টুন রিলেটেড ভিডিওগুলো দিলে আপনার এই চ্যানেলটা গ্লো করবে বা এই চ্যানেলে আপনার ভিউ হবে? সো এই জিনিসটা হলো গিয়ে আরেকটা ইন্টারেস্টিং টপিক। সো এই জিনিসটা বা এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। তাহলে এই জিনিসগুলো যদি আপনার এই মেথডগুলো যদি আপনারা ইউজ করেন, সো আই থিঙ্ক আপনার চ্যানেল গ্রো হবে, আর অতি দ্রুত আপনারা সাবস্ক্রাইব দেন ওয়াচ টাইম গেইন করতে পারবেন, অ্যান্ড এর পাশাপাশি আপনার চ্যানেলটাও মনিটাইজ করতে পারবেন। বাট এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে থিং বা সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনার নিজের ফেস থাকতে হবে, তাহলে কিন্তু মনিটাইজ পাবেন। আর যাদের মনিটাইজেশন আছে, যদি আপনার ফেস না থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটাও ডিসেবল হয়ে যাবে বা মনিটাইজেশন চলে যাবে। তো আমরা আবার যদি রিফ্রেশ দেই, এখানে দেখেন 83 জন হয়ে গেছে, তার মানে এটা মানে গ্লো হচ্ছে, এই ভিডিওটা ভালোই চলছে। ঠিক আছে,
তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের আর্নিং এবং ফেসবুকের আর্নিংয়ের সাথে আমি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের যদি আমার এই সেম ভিউ যদি আমার কোনো একটা লং ভিডিওতে হতো, তাহলে এখানে কিন্তু আর্নিংয়ের বন্যা বয়ে যেত। দেখা গেল আপনার 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ হলে ফেসবুকে আপনার যেই আর্নিংটা পাচ্ছেন বা যেই অ্যামাউন্টটা দিচ্ছে ফেসবুক, দেন এটা কিন্তু ইউটিউবের থেকে বেশি দিত। ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো, তাহলে আপনারা জিনিসটা আরো ইজি বুঝতে পারবেন। তো এই ছিল। দেন আপনারা যদি জিনিসগুলো মানে এই বিষয়টা যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেন আমি ট্রাই করবো সো এই জিনিসগুলো আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা বুঝতে পেরেছেন সো এইভাবে কাজ করেন, লেগে থাকেন, সো আই থিঙ্ক সো আপনার চ্যানেল গ্রো করবে।